নমস্কার, এখন আজকে সংবাদ শিরোনাম দেখছেন, এরপর বিশদ বিবরণে যাব। কলকাতা গল্ফ গ্রিনের বৃদ্ধা মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত বাসন্তী পোদ্দার। আরজিকর মেডিকেল কলেজ থেকে বদলি করা হলো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে সরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সেনার হেলিকপ্টারের সঙ্গে ধাক্কায় ভেঙে পড়ে আমেরিকার এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান। রাজ্য বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছে ঋদ্ধিমান সাহা, উইকেট রক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। কলকাতা গল্ফ গ্রিন থেকে মহাকুম্ভ মেলায় গিয়েছিলেন 60 বছরের বৃদ্ধা বাসন্তী পোদ্দার। পদপিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তার দেহ নিয়ে আসা হয়েছে MR বাঙ্গুর হাসপাতালে। হঠাৎ স্নানের হুজুগি কাল হলো, বলছেন তার শোকার্ত স্বামী। ফিরে এসেছেন তার সাথে যাওয়া সঙ্গী সাথীরা। আরজিকর কলেজ থেকে সরিয়ে দেওয়া হলো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে। এবার থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কাজ করবেন তিনি, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্বাস্থ্য ভবন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে দীর্ঘদিন ছুটিতে ছিলেন সঙ্গীতা। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে সরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অবসরের পর 5 বছর পেরিয়ে গেলেও তিনি ওই পদে রয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, 24 ঘন্টার মধ্যে ওই রেজিস্ট্রারকে পদ ছাড়তে হবে। 31শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে তিনি ওই পদ থেকে না সরলে তাকে অপসারণ করা হবে। আর কিছুক্ষণের মধ্যেই তার বিমান রানওয়ে ছবে। স্বামীকে মেসেজ পাঠিয়েছিলেন তার স্ত্রী, কিন্তু তারপর থেকে তার স্ত্রীর মোবাইলে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। বিমানবন্দরে নামার আগেই সেনার হেলিকপ্টারের সঙ্গে ধাক্কায় আমেরিকার ওই এয়ারলাইন্সের যাত্রী বিমান ভেঙে পড়ে। পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশনের আগেই তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভা বাজেট অধিবেশন। আগামী বছর ভোটের আগে এটিই হতে চলেছে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই কারণে এইবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলার হয়ে শেষ ক্রিকেট ম্যাচ খেলতে চলেছেন ঋদ্ধিমান সাহা। তিনি উইকেট রক্ষকের দায়িত্ব পালন করছেন। উইকেটের পেছনে দাঁড়িয়ে 2টি ক্যাচ নিয়েছেন ঋদ্ধিমান সাহা। পাঞ্জাবের কোনো ব্যাটসম্যানই সেভাবে রান করতে পারেনি। ব্যতিক্রমী আনমোল 114 বলে 106 রান করে অপরাজিত থেকে গেলেন। আপনি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেই জায়গার নামটা কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব।